আসসালামু আলাইকুম বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আজকে আমি একটা ফোন নিয়ে এসেছি। ফোনটি হচ্ছে ভিভো Y20, একটি কমন ফোন। তো এই ফোনটির প্রবলেম হচ্ছে ডিসপ্লে সমস্যা, কমপ্লিটটি নষ্ট হয়ে গেছে। তো আজকে আমি এই কমপ্লিটটি নতুন লাগাবো। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। একটি নতুন কমপ্লিট আমরা কীভাবে সেটিং করি এটাই আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন বন্ধুগণ, আজকে ভিডিওটি দেখাই। প্রথমে সুন্দর করে ব্যাটারিটা খুলে নেব। আমরা খুলে নেওয়ার পরে আমরা নষ্ট যে ডিসপ্লেটি আছে এটা আলাদা করে নিচ্ছি। দেখুন, নেওয়ার পরে আমরা সুন্দর করে যে ফ্রেমটি আছে এই ফ্রেমটি আমরা পরিষ্কার করে নেব, কারণ এই ফ্রেমের যে বিটটা থাকে এই বিটের মধ্যে যে আমরা আগের আঠাগুলান থাকে এই আঠাগুলান যদি আমরা পরিষ্কার করে ভালো করে না লাগাই তবে আমাদের পরবর্তী যে নতুন ডিসপ্লেটি আমরা লাগাবো এটা খুব একটা ভালো কাজ করে না, অনেক সময় টাচ উল্টাপাল্টা কাজ করতে পারে। তো বন্ধুগণ, এই জন্য আমরা যত সুন্দর করে পরিষ্কার করব তত সুন্দর আমাদের ফিটিংটা ভালো হবে। তো এইভাবে পরিষ্কার করে নেওয়ার পরে আমরা পুনরায় আবার বিট বরাবর ভালো করে আঠা দিয়ে দেব। আঠাটা খেয়াল করে দেবো, অতিরিক্ত বেশি দেওয়া যাবে না, আবার খুব কমও দেওয়া যাবে না। পরিমাণ মতো বিটের মধ্যে আঠাটা দিয়ে দেবো। তো দেখুন বন্ধুগণ, আমি আঠাটা দিয়ে নিচ্ছি সুন্দর করে, পুরো বিটটাতে আটা দিয়ে নেব। নেওয়ার পরে আমরা একটু সময় দিব আঠাটা শুকানোর জন্য, কারণ আঠা দেওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ডিসপ্লেটি লাগালে অনেক সময় ক্ষতি হতে পারে। তো বন্ধুগণ, এই জন্য আঠাটি আমরা একটু শুকার জন্য কম করে 3 থেকে 4 মিনিট একটু সময় নেব। আঠাটা শুকিয়ে যাওয়ার পরে আমরা আমাদের নতুন ডিসপ্লেটি আমরা সেটিং করব। তো বন্ধুগণ, এভাবেই আমরা এই আঠাটা দিয়ে নিয়েছি। দেখুন, খুব সুন্দর করে একটু সময় নিচ্ছি আঠাটা শুকার জন্য। তো আমাদের মোটামুটি আঠাটা শুকিয়ে গেছে। এখন আমরা নতুন ডিসপ্লেটি সেটিং দিব। আর নতুন ডিসপ্লেটি সেটিং দেওয়ার আগে আমি বলবো বন্ধুগণ, আগের থেকে এটা একটু চেক করে নেবেন। আমি আগের থেকে অবশ্যই চেক করে রাখছি, আপনারাও একটু চেক করে নেবেন। চেক করে নেওয়ার পরে এই ডিসপ্লে থেকে স্টিকারগুলো, যেই স্টিকার দেওয়া থাকে এগুলো আমরা তুলব, অন্যথায় কিন্তু আমাদের ধরা খেতে হয়। তো সেটিং করে নেওয়ার পরে আমরা এভাবে স্টিকারগুলো তোলার পরে আমরা নতুন করে খুব সুন্দর করে সেটিং করব। দেখুন বন্ধুগণ, সেটিংটা আমরা করে নিচ্ছি। দেখুন, তো আমাদের ডিসপ্লেটি সেটিং করা হয়ে গেছে। দেখুন বন্ধুগণ, এখন আমরা এর যে রেবনটা আছে রেবনটা আমরা সুন্দর করে সেটিং করতেছি। রেবনের যে টেপগুলো ছিল তোলা হয়ে গেছে। আমরা এখন ডিসপ্লের রেবনটা সেটিং করা হয়ে গেছে। দেখুন বন্ধুগণ, পিন দিয়ে দিয়েছি, লাগা হয়ে গেছে। এখন আমরা ব্যাটারি দিব। ব্যাটারি দিয়ে আমরা চেক করে দেখব যে আমাদের নতুন ডিসপ্লেটি কতদূর কাজ সম্পূর্ণ হয়েছে। তো বন্ধুগণ, দেখুন ফোনটি আমাদের রান হয়ে গেছে, ভিভো লেখা চলে এসেছে। দেখুন, তো একটু ওয়েট করুন, ফোনটি ফাংশনে চলে আসুক। আসার পর আমরা একটু মোটামুটি টিপাটাপি দেখব ঠিক আছে কিনা। দেখুন বন্ধুগণ, সব কিছু ঠিক কাজ করতেছে টাচটি। তো বন্ধুগণ, খুব সুন্দরভাবে আমাদের সেটিংটা হয়ে গেছে। এখন আমরা ব্যাকসেলটি সেটিং করব। তো আমি বলবো ব্যাকসেলটি সেটিং করার সময়ও অবশ্যই আপনারা আগের যেই আঠাগুলো থাকে এগুলো পরিষ্কার করে নেবেন, এতে আমাদের ব্যাকসেলটি সুন্দরভাবে সেটিং হয়ে যাবে। দেখুন বন্ধুগণ, আমি আগের থেকে সেটিং সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি ব্যাকসেলটি। তো এখন ব্যাকসেলটির সেটিং করার জন্য আমরা ফ্রেমের মধ্যে আঠা দিচ্ছি। তো বন্ধুগণ, খুব সুন্দর করে আঠা দেওয়া হয়ে গেছে। দেওয়ার পরে আমরা ব্যাকসেলটি এখানে সেটিং দেবো, দিয়ে একবারেই আমরা স্টিকার গাটারটা লাগিয়ে দেবো, এতে আমাদের দুইটা কাজই একসঙ্গে হয়ে যাবে বন্ধুগণ। যার কারণে আমি একসঙ্গেই সেটিং দিয়ে দেবো। আর এরকম ভিডিওগুলো আমি নিয়মিত আপলোড করে থাকি। যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুগণ, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। ধন্যবাদ।